লক্ষ্মী পূজাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য এবং শান্তির প্রতীক। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালির প্রতিটি ঘরে এই দিন কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য এবং শান্তির প্রতীক। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছরভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়াও লক্ষ্মী শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগতি থেকে, যার আক্ষরিক অর্থ হলো কে জেগে আছো। কথিত রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে দেবী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং সকলকে আশীর্বাদ দেন সবার বাড়ি বাড়ি গিয়ে। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না এবং আশীর্বাদ না দিয়ে সেখান থেকে ফিরে চলে যান দেবী লক্ষ্মী। এই কারণেই লক্ষ্মী পূজার রাত জেগে দেবীর আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে। আর এখান থেকেই দুর্গাপুজোর পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে হওয়া লক্ষ্মী পূজাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। কথিত রয়েছে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী রাতে খোঁজ নেন যে কে জেগে আছেন। এই রাতে যে জেগে অক্ষক্রীড়া অর্থাৎ পাশা খেলেন তাকে কোজাগরী ধনসম্পদ প্রদান করেন। একইভাবে অনেকে মনে করেন যে এই দিনে যদি কেউ অন্যের বাগান থেকে ফল বা শস্য চুরি করে থাকে তাহলে দেবী তাকে আশীর্বাদ করেন। শরৎ পূর্ণিমার দিনে বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করা হয়। আশ্বিন মাসের শেষের পূর্ণিমার দিনে যে লক্ষ্মী পুজো পালিত হয় তাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মীর মূর্তি পুজো ছাড়াও আরও নানানভাবে লক্ষ্মীকে কল্পনা করে এদিন তাকে পুজো করা হয়। যেমন আড়ি লক্ষ্মী, এক্ষেত্রে ধান ভর্তি ঝুড়ির ওপর কাঠের লম্বা দুটি সিঁদুর কৌটো লাল চেলিতে মুড়ে লক্ষ্মীর রূপ দেওয়া হয়। আবার কলার পেটোর তৈরি নৌকা লক্ষ্মী আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এগুলিকে সপ্ততরী বলা হয়। বাণিজ্যিক নৌকার প্রতীক এই সপ্ততরী। অনেকেই পুজোর সময় এই সপ্ততরীতে টাকা, শস্য, হরিতকি, কড়ি, হলুদ এই সমস্ত কিছুই রাখেন। আবার প্রকারভেদে সরাই পটচিত্রের সাহায্যেও লক্ষ্মী পুজো হয়। যেমন ঢাকাই সরা, ফরিদপুরি সরা, সুরেশ্বরী সরা ও শান্তিপুরি সরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লক্ষ্মী সরা আঁকা হয়। অঞ্চলভেদে এই সরায় ৩, ৫, ৭টি পুতুল আঁকা হয়। এতে থাকে লক্ষ্মী, জয়া ও বিজয়া সহ লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সপরিবার দুর্গা ইত্যাদি। সুরেশ্বরী সরায় মহিষাসুর মর্দিনী আঁকা থাকেন আর এই সরার নিচের দিকে থাকেন সবাহন লক্ষ্মী। আবার কলার বের ও লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়া মাটির ঘটকেও লক্ষ্মী রূপে কল্পনা করে পুজো করা হয়। এই ঘটে চাল বা জল ভরে সেটিকে লক্ষ্মী মনে করে পুজো করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয়। বাড়ির গৃহিণীরা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরে ধনদেবীর আরাধনা করেন। এই কারণেই বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবারও বলা হয়ে থাকে। লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলে মনে করি। আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয়। লক্ষ্মী শুধু ধনই দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্র দান করেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয়। পদ্মের ওপর আসীন লক্ষ্মীকে আধ্যাত্মিক পবিত্রতা ও অনাসক্তির প্রতীক হিসাবে মনে করা হয়। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক, অশুভ শক্তির বিনাশ করার জন্য। মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয়। বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো রমণী উপবাসে থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধনসম্পদে গৃহ পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিনে শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতি হয়, মন মতো চাকরি লাভ হয়, সুখ সমৃদ্ধি লাভ হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পোকরাজ, হলুদ সুতো হাতে ধারণ করা হয়। অনেকেই আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো করেন। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো
লক্ষ্মী আরাধনার দিন। এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তাই আজকের কর্মব্যস্ততা জীবনে শুদ্ধ আচারে লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলে মনে করি। আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয়। শুধু তিনি ধনই দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্র দান করেন। শুধুমাত্র পুজোর দিনে নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তাহলে ভালো। প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজোর তিথি থাকলে তো অবশ্যই তার পুজো করা ভালো। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে, এর বিপরীত হলে তিনি খুবই রাগ করেন। তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না, পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতেই পারেন, তিনি আবার এতে খুশি হন। লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আলপনা আঁকবেন, আলপনাতে দেবীর পায়ের ছবিও আঁকবেন, মঙ্গল ঘটের পাশেই তার পা আঁকবেন। সকাল সকাল পুজো দেবেন, পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পরবেন। চেষ্টা করবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করা। এইসব নিয়মগুলি মানলে তিনি তবেই তুষ্ট হন। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা হয়। বাঙালির হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্রমতে লক্ষ্মী হলেন ধনসম্পত্তির দেবী। সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। পুরাণ মতে ক্ষীরত সমুদ্রে মহানাগের উপরে দেবতা বিষ্ণুর সঙ্গে বিরাজ করেন মহালক্ষ্মী। একই সঙ্গে গৃহস্থের হাতের কাছেই বাস করেন তিনি। সনাতন ধর্ম জানায় 5টি বিশেষ স্থানে লক্ষ্মী বাস করেন। সমাজ নৃতাত্ত্বিকদের মতে দেবী লক্ষ্মী আদি মাতৃকা শক্তির প্রতিরূপ। পদ্ম একান্তভাবে স্ত্রী প্রতীক, তাই দেবীকে পদ্মাসনা হিসাবে কল্পনা করে এসেছে সনাতন ধর্ম। দেবী লক্ষ্মী কমলা ও সোনা। পদ্মফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত করে সনাতন বিশ্বাস, তাই তার পুজোয় পদ্ম অপরিহার্য। পদ্মফুল ছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে দেবীর আরেক আবাস হাতের আঙুলের অগ্রভাগে। এর কারণে মানুষের কাজ করার প্রধান অঙ্গ হলো হাত সহ তার আঙুল। এই অংশটি প্রতিটি মানুষের আহারের যোগান দেয়। একই সঙ্গে সনাতন ঐতিহ্য মতে গজকুম্ভে লক্ষ্মীর বাস বলে মানা হয়। এই গজকুম্ভ হলো হাতির কপালে মাঝখানে সামান্য উঁচু অংশ। এই কারণেই অনেক প্রতীকটিতে দেবী লক্ষ্মীর দুপাশে হাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। একইভাবে বেলপাতা বা বিল্বপত্র যেমন শিবের অর্চনার প্রধান উপকরণ, ঠিক তেমনই লক্ষ্মী দেবীর আর এক আলয় হলো এই বিল্বপত্রের উল্টো দিক। 3টি বেলপাতা একটি বিল্বপত্রের সম্পূর্ণ রূপ। একই সঙ্গে দেবাদিদেবের ত্রিনয়ন রূপেও কল্পনা করা হয়। হিন্দু শাস্ত্র মতে লক্ষ্মী হলেন ধনসম্পত্তির দেবী। ধনসম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো হয়। লক্ষণীয় বিষয় হলো খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয়, ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। পরিবার নিয়ে উমা বাপের বাড়ি ফিরে গেছেন বেশ কিছুদিন হলো। লক্ষ্মীও ফিরে গেছেন। কোজাগরী পূর্ণিমার 15 দিন পর আবারও ফাঁকা মণ্ডপ ভরে উঠবে প্রদীপের শিখায়। আলোর মালায় সেজে উঠবে আমাদের বাড়ি, রাস্তাঘাট। কালী পুজো বলে কথা, প্রতিবার অশুভ নাশ করে শুভ শক্তির আরাধনায় মেতে ওঠে সবাই। তবে দেবী কালী কি একাই আসেন অমাবস্যায়? তার পুজোর দিন অনেক জায়গায় আরও একজন আরাধ্য হয়ে ওঠেন। কালী পুজোর পাশাপাশি সিংহাসনে বসেন দেবী অলক্ষ্মীও। শুধু বাংলা নয়, অনেক জায়গাতেই কালী পুজোর সময় এই বিশেষ দেবীর পূজার্চনা করা হয়। অলক্ষ্মী শব্দটিও আমাদের কাছে খুব একটা ভালো অর্থে ব্যবহার হয় না। তাহলে এমন পুজো করা হয় কেন? এর পিছনেই লুকিয়ে রয়েছে পৌরাণিক অধ্যায় ও সমাজের এক প্রাচীন রীতি। পুরাণ মতে অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর দিদি। এদের জন্ম বৃত্তান্ত নিয়েও নানা মুনির নানা মত। কেউ বলেন প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নেন লক্ষ্মী, আর পিঠ থেকে জন্ম নেন অলক্ষ্মী। তবে সবচেয়ে প্রচলিত কাহিনী হলো সমুদ্র মন্থনের। মন্থনের ফলে সমুদ্রের ভেতর থেকে উঠে আসে অনেক কিছু। তার মধ্য থেকেই অমৃতের পাত্র নিয়ে জন্ম হয় দেবী লক্ষ্মীর, আর তার ঠিক আগেই জন্ম নেন অলক্ষ্মী। সব দিক থেকেই যেন বোন লক্ষ্মীর বিপরীত তিনি। তার মতো শান্ত স্বভাবের নন, সৌভাগ্যের প্রতীকও নন, বরং পুরাণ ও শাস্ত্রে দেবী অলক্ষ্মীকে বর্ণনা করা হয়েছে কুরূপা, ঈর্ষা ও দুর্ভাগ্যের প্রতীক হিসাবে। গাধার পিঠে চেপে তিনি হাজির হন ঘরে ঘরে। তাহলে তার আরাধনা কেন করা হয়?
তাও কালী পুজোর দিনেই। অমঙ্গল ও অশুভের প্রতীক হলেও অলক্ষ্মীকে ভগবতীর এক রূপ বলে মনে করা হয়। আমাদের সবার মধ্যেই সাদা এবং কালো দুটো দিকই আছে। কখনো কখনো হিংসা, ঘৃণা, বিদ্বেষে ভরে উঠি আমরা। আমাদের ভেতরের লক্ষ্মীর সঙ্গে ঢুকে যায় অলক্ষ্মীও, কিন্তু তাকেও তো দরকার। কালো না থাকলে কি সাদাকে চেনা যায়? সেই জন্যই কালী পুজোর দিন লক্ষ্মী অলক্ষ্মী দুজনেরই পুজো করা হয়। ঠিক যেমন দুর্গাপুজোয় দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরও মনে করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় দেবী লক্ষ্মীর সঙ্গে হাজির হন অলক্ষ্মীও, তাই তাকে পুজো করেই বিদায় করা হয়। আর এমন কাজ করার জন্য কালী পুজোই হলো আসল দিন, যখন অশুভের নাশ করতে শুভ শক্তির উদয় হয়। লক্ষ্মী পুজোর মতোই আলপনা দেওয়া হয় এই দিন। কালী পুজো বলে চারিদিকে থাকে আলোর রোশনাই, তার মধ্যেই শুরু হয় অলক্ষ্মী পুজো। গোবর দিয়ে তৈরি করা হয় অলক্ষ্মীর মূর্তি, আর পিঠুলি দিয়ে লক্ষ্মীনারায়ণ এবং কুবেরের মূর্তি। পুজো হয়ে গেলে মেয়েরা অলক্ষ্মীর সেই মূর্তিটিকে নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। সঙ্গে শোনা যায় সমবেত ধ্বনি, লক্ষ্মী আয়, অলক্ষ্মী যা। এইভাবেই ঘরের সব অশুভকে অলক্ষ্মীর বিদায়ের সঙ্গে সঙ্গেই বাইরে রেখে আসেন তারা। ভেতরে থেকে যান কেবল লক্ষ্মী। সাদা আর কালো নিয়ে বসবাস করলেও কালো যেন আমাদের গ্রাস না করে, সেই প্রার্থনাতেই চলতে থাকে এই পুজো জুড়ে। বাণিজ্য বশতে লক্ষ্মী, মা লক্ষ্মীকে নিয়েই এই প্রাচীন প্রবাদ সর্বজন বিদিত। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করলে মা লক্ষ্মী খুশি হন এবং সেখানেই অধিষ্ঠান করেন। দুর্গাপুজোর সময় মা দুর্গার সঙ্গে লক্ষ্মী আসেন, কারণ তিনি মা দুর্গার 4 সন্তানের মধ্যে একজন। যদিও প্রাচীনকাল থেকে মহিষাসুর মর্দিনীর পুজো একাই হয়ে এসেছে, পরে ছেলে মেয়েদের সঙ্গে তার যোগ করা হয়। আবার একযোগে বলা হয় লক্ষ্মী নারায়ণ, কারণ তিনি হলেন নারায়ণ বা বিষ্ণুর স্ত্রী। তাহলে দেবী লক্ষ্মীর প্রকৃত পরিচয় কি? কোজাগরী পূর্ণিমায় বাঙালির ঘরে ঘরে পূজিতা হন দেবী লক্ষ্মী। আবার দীপাবলির সময়ও দীপান্বিতা লক্ষ্মী হিসাবে তার আরাধনা করা হয়। বৈদিক যুগ থেকে মহাশক্তির অংশ হিসাবে লক্ষ্মীর আরাধনা করা হতো। পরে সমাজে নারীদের অবস্থান নিম্নগামী হওয়ায় বিষ্ণু বা নারায়ণের সঙ্গে লক্ষ্মীর মহিমা যুক্ত করে দেওয়া হয়। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা একদমই অন্যভাবে হয় বাঙালি বাড়িতে। বলা হয় সেই দিন সারা রাত জাগতে হয়, সবাই জেগে আছে কিনা সেটা দেখতে আসে লক্ষ্মীর বাহন পেঁচা। যদি কেউ ঘুমিয়ে পড়ে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন এবং সেই বাড়িতে আর আসেন না। বর্তমানে ধনসম্পত্তি বা অর্থের দেবী হিসাবে লক্ষ্মীর আরাধনা হলেও প্রাচীন গ্রন্থ কিন্তু অন্য কথা বলছে। বৈদিক যুগে লক্ষ্মীর চেয়েও গুরুত্ব ছিল সরস্বতী নদীর। তাই দেবী সরস্বতীকেই উর্বরতা, শস্য ও ধনসম্পত্তির দেবী বলে মনে করা হতো। আর লক্ষ্মীকে মনে করা হতো দেব সেনাপতি কার্তিকের পত্নী। পরে এইসব ধারণার অনেকটাই পাল্টে যায়, লক্ষ্মী হয়ে যান ধনসম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী। অনেকেই জানেন সমুদ্র মন্থনের সঙ্গে লক্ষ্মী দেবীর কাহিনী জড়িয়ে আছে। তবে সমুদ্র মন্থনের সময় যে দেবী উঠে এসেছিলেন তিনি প্রকৃত অর্থে লক্ষ্মী নন, তিনি হলেন শ্রীদেবী। পরে এই শ্রীদেবীও লক্ষ্মী দেবী এক হয়ে যান। দুর্গাপুজোর পর কোজাগরী পূর্ণিমায় আলাদা করে লক্ষ্মী পুজো হলেও লক্ষ্মীর আরাধনা বাঙালির গৃহিণীরা বহু আগে থেকেই করে আসছেন। বহু বাড়িতেই প্রতি বৃহস্পতিবার বেশ ঘটা করে লক্ষ্মী পুজো হয়, তাই বৃহস্পতিবারকে লক্ষ্মী বারও বলা হয়। বাংলায় লক্ষ্মী দেবীর আরাধনা নিয়ে বক্তব্য রেখেছিলেন ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়। তার বাঙালির ইতিহাসে আমরা দেখতে পাই তিনি বলেছেন, দ্বাদশ শতাব্দী পর্যন্ত আলাদা করে লক্ষ্মী পুজোর কোনো মাহাত্ম্য ছিল না। কৃষক সম্প্রদায়ের কল্পনাপ্রসূত এই দেবীকে পূজা করা হতো শস্য আর উর্বরতার জন্য।